পথের মাঝখানে গাড়ি নিয়ে এসেছে টিনহা। উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তো এখন মুখোমুখি সংঘর্ষে চুরমার হয়ে যাবে দুটোই। সামনে গাড়ি দেখা গেল না। ভীষণ দৈত্য মনে হচ্ছে এখন সামনের মোড়ের পাথরে পাহাড়ি দেয়ালটাকে। ড্যাশবোর্ড পা আর সিটের পেছনে পিঠে চাপ দিয়ে শরীরটাকে কঠিন করে তুলেছে কিশোর আর রবিন। ধাক্কা প্রতিরোধের জন্য তৈরি। কতখানি ঠেকাতে পারবে, আদৌ পারবে কিনা জানে না। সাই করে ডানে স্টিয়ারিং কাটলো টিনহা। একই সঙ্গে রিভার্স করে দিল গিয়ার। এখনই দেয়ালটা ছুটে আসছে মনে হয়। চোখের পলকে ঘটে গেল অনেকগুলো ঘটনা। একটা স্ফুলিঙ্গ ছুটতে যতক্ষণ সময় লাগে ততটুকু সময়ের মধ্যেই হঠাৎ যেন একপাশে সরে গেল দেয়াল। পরক্ষণে পাশের জানালার কয়েক ইঞ্চি তফাৎ রেখে চলে এলো। গো গো চিৎকারে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইঞ্জিন। সিট খামচে ধরেছে কিশোর আর রবিন। কাজগুলো করছে অনেকটা অবচেতন, স্বয়ংক্রিয়ভাবে। আসলে তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদের মগজ। স্টিয়ারিং এখনো ডানে চেপে রেখেছে টিনহা। ঘষা খেয়ে তীক্ষ্ণ চিৎকারে কান ঝালাপালা করে দিচ্ছে টায়ার। জোর ঘষা লাগছে জানালার সঙ্গে দেয়ালের খামচে ধরে। জানালার চামড়া ছিঁড়ে রাখতে চাইছে রুক্ষ পাথরের দেয়াল। স্টিয়ারিং সোজা করলো টিনহা। দেয়ালের সঙ্গে একপাশে পুরো বডির ঘষা লাগছে এখন। চাকা জ্যাম হয়ে গেল। পিছলে আরও 10 গজ মতো সামনে বাড়লো গাড়ি। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বন্ধ হয়ে গেল ইঞ্জিন। পুরো 1 মিনিট কেউ কোনো কথা বলতে পারলো না। স্টিয়ারিংয়ে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে টিনহা। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ওকে, মাথা তুলল টিনহা। কণ্ঠস্বর খসখসে, কিন্তু সামলে নিয়েছে। অসাধারণ স্নায়ুর জোর। চলো নামি, দেখি ক্ষতি কতখানি হয়েছে। রবিন, তোমার ওদিক দিয়ে বেরোতে হবে। এদিকে দরজা আটকে গেছে। নামলো 3 জনে। রবিনের গায়ের কাঁপুনি থামেনি। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আরো কিছুক্ষণ। মনে পড়লো মুসার কথা। ছট করে সোজা হলো রবিন। তাড়াতাড়ি গিয়ে পেছনের টেলগেট নামিয়ে উকি দিল। চেঁচিয়ে উঠল কিশোর। চেঁচিয়ে ডাকলো, কিশোর দেখে যাও। ছুটে এলো কিশোর। দুজনে উঠে পড়লো ট্রাকের পেছনে। হাত পা ছড়িয়ে উপর হয়ে পড়ে আছে মুসা, নিথর। তাড়াতাড়ি তারা হাত তুলে নিয়ে নাড়ি দেখলো রবিন। নড়ে চড়ে উঠলো মুসা। চোখ মেললো, ফিসফিস করে বলল, আল্লাহরে বেঁচে আছি না মরে গেছি? বেঁচেই আছো। এত উত্তেজনার মাঝে মুসার কথার ধরনে না হেসে পারল না রবিন। স্বস্তি নিঃশ্বাস ফেলে বন্ধুকে নিরাপদ দেখে। পালস ঠিক আছে, কথার ভঙ্গি আগের মতোই। কে বললো আগের মতো? উঠে বসে হাত পা ভেঙেছে কিনা টিপে টুপে দেখলো মুসা। গলার ভেতরে কোলা ব্যাগ ঢুকেছে, বুঝতে পারছে না। কিন্তু হয়েছিল কি? ঠাডা পড়েছিল নাকি দৌড়ের বাজি লাগিয়েছিল? মাথা নাড়ল কিশোর। আমার মনে হয় ব্রেকের সংযোগে কেটে দিয়েছে কেউ ইচ্ছে করে। উঠে দাঁড়ালো মুসা। চলো গিয়ে দেখি, বলল রবিন। কিশোরের অনুমান ঠিক বোঝা গেল। ওরা ট্রাকের পেছন থেকে নেমে এসে দেখলো বনেট তুলে ভেতরে দেখছে টিনহা। ব্রেক প্যাডেলের কানেকশন রডটা কাটা। হার্ড ব্রেকের সংযোগও বিচ্ছিন্ন। করাত দিয়ে নিখুঁতভাবে কাটা হয়েছে। উলফের বাড়ির বাইরে যখন ছিল তখন কেটেছে। কিশোর বলল, অনেকক্ষণ সময় পেয়েছে কাটার। কে কাটলো? ভুরুর কুচকালো টিনহা। কেন? কিশোরও জানে না এই প্রশ্নের জবাব। এ নিয়ে ভাবতে হবে ঠান্ডা মাথায়। পরের 2 ঘন্টায় অনেক কাজ করতে হলো। একটা টেলিফোন বুথে গিয়ে ওশন ওয়ার্ল্ডে ফোন করলো টিনহা। ক্রিন নিয়ে এলো তার 2 মেকানিক্স বন্ধু। সাদা পিকআপটাকে টেনে নিয়ে চললো ওরা। 3 গোয়েন্দাকে গাড়িতে করে নিয়ে গিয়ে পৌঁছে দিল ইয়ার্ডে। সোজা এসে হেডকোয়ার্টার ঢুকলো কিশোর। সুইভেল চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলো। পুরোপুরি চালু করে দিল মগজ। কেউ শব্দ করে ভাবছে কিশোর, যাতে তার ভাবনা সাহায্য করতে পারে রবিন আর মুসা। কেউ একজন চাইছে না আমরা ক্যাপ্টেন শ্যাটানুগার বোটটা খুঁজে বের করি। আজ আমাদের খুন করতে চেয়েছিল সেই, কিংবা মারাত্মক আহত। টিনহাকে ঠেকাতে চেয়েছিল আমাদের সবাইকে, যাতে রোভারকে ট্রেনিং দিয়ে বোটটা খুঁজতে না পারি। থামলো সে, নিজের ঠোঁটে চিমটি কাটলো। তারপরে বলল, 3 জন এখন আমাদের সন্দেহভাজন। চিনি এমন 3 জন। এক আঙুল তুলল সে। বিঙ্গো উফ। কিন্তু বোটটা খুঁজে পেলেই তার লাভ বেশি। সেই তো সব করেছে। টিনহাকে ফোন করেছে, তিমিটাকে উদ্ধার করতে সাহায্য করেছে, তার বাড়িতে পুলে জায়গা দিয়েছে, ওটাকে ট্রেনিং দেওয়াতে বাধ্য করেছে টিনহাকে। এই সবই প্রমাণ করে আমাদের সাফল্য চাই সে। আবার থামলো কিশোর। 2 আঙুল তুলল। 2 নম্বর নীল বনেট। ওর সম্পর্কে কি জানি আমরা? বলতে গেলে কিছুই না। আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে সে। আমাদের সঙ্গে তার দেখা হওয়ার আগে থেকে জানে আমাদের নাম। আমরা কে, কি করে জানলো? কেউ জবাব দিল না। অনেক মিছে কথা বলেছে সে আমাদের সঙ্গে। টিনহার বাবা সেজেছে। আবার বলল কিশোর, তবে কিছু সত্য কথাও বলেছে ক্যাপ্টেন শ্যাটানুগার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল উলফ। সে সময় ঝড়ে ক্যাপ্টেনের বোট ডুবেছে।
মেক্সিকোতে যাওয়ার সময়। না না দাঁড়াও, হাত তুললো সে। ভুল বলছি, বাজা ক্যালিফোর্নিয়া থেকে ফেরার সময়। চুপ করে রইল দুই সহকারী। নিথর হয়ে বসে রইল কিশোর কয়েক মুহূর্ত, তারপরে হাত বাড়িয়ে টেনে নিল টেলিফোন। ডায়াল করলো। হ্যালো। স্পিকারে বেজে উঠল টিনাহার কণ্ঠ। আমি কিশোর। ও কিশোর, ভালো আছো? উদ্বিগ্ন মনে হচ্ছে। না উদ্বিগ্ন নয়, জবাব দিল কিশোর। বিস্মিত। বিস্মিত কেন? কয়েকটা কথা জানা দরকার, হয়তো সাহায্য করতে পারবেন। বলো। ওশান বলতে আপনাকে আমাদের একটা কার্ড দিয়েছিলাম, মনে আছে? কাউকে দেখিয়েছিলেন? না, কার্ডটা কি করেছেন? ডেস্কের উপরেই ফেলে রেখেছিলাম। অন্য কেউ দেখে ফেলতে পারে? পারে। আরো কয়েকজন ট্রেনার বসে ও ঘরে। দরজায় তালা প্রায় সব সময় খোলা থাকে। তোমরা সেদিন চলে যাওয়ার পর কার্ডটা রেখে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন রোভারের কাছে ও ভালো আছে কিনা দেখতে। তুমি জানলে কি করে? মোড়ের কাছে ছিলাম আমরা, আপনাকে পিক আপ নিয়ে যেতে দেখেছি। ও, তোমার নাকের ডগা দিয়ে গেছে তাহলে। থামলো টিনহা। আর কিছু বলবেন আপনার বাবা সম্পর্কে? উল্ফের শেষ কবে নিয়ে গিয়েছিলেন আপনার বাবা, যেবার তার বোট ডুবেছে? দীর্ঘ নিরাপত্তা। মনে করার চেষ্টা করছে বোধহয় টিনহা। বলতে পারবো না, মাঝে মধ্যেই কাজে খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আর স্যান পেড্রোতে যাওয়া সম্ভব হয় না। সান্তা মানিকায় আমার এক বান্ধবীর ঘর শেয়ার করি। প্রতি সোমবার বাবাকে দেখতে যেতাম স্যান পেড্রোতে, কিন্তু সেবার ভিয়েগোতে গিয়েছিলাম, বাড়ি যায়নি। 2 হপ্তাহ বাবার খোঁজ নিতে পারেনি। তারপর হাসপাতাল থেকে ফোন এলো। কণ্ঠরুদ্ধ হয়ে এলো তার। মর্মান্তিক সেই মুহূর্তটা মনে পড়েছে হয়তো। সহানুভূতি দেখিয়ে চুপ করে রইল কিশোর। টিনহাকে সামলে নেওয়ার সময় দিল। কোনো দিক দিয়ে যাচ্ছে বুঝতে পারছি। পুরো 14-15 দিনই হয়তো বাবা আর উৎসাগরে ছিল, এবং সেটা জানার উপায় ছিল না। এই তো, তাই নয় কি? পাল্টা প্রশ্ন করলো কিশোর। ব্যাপারটা খুব জরুরি জানালো কিশোর। চিনহা লাইন কেটে দেওয়ার পরও অনেকক্ষণ গুম হয়ে বসে রইল। গোয়েন্দা প্রধান গভীর ভাবনায় ডুবে রইল। সত্যি কি বাজারে গিয়েছিল ক্যাপ্টেন আর উল্ফ ফেরার পথে ঝড়ে পড়েছিল? জানতে হবে, কিন্তু কিভাবে? মুখ তুলে তাকালো মুসার দিকে। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করতে হবে। যাবে? নিশ্চয়ই। উঠে দাঁড়ালো মুসা। যাব না মানে? রবেন, যাব। বিখ্যাত চিত্র পরিচালককে সাহায্যের অনুরোধ করবে। বুঝতে পারছো রবিন, কিন্তু একটা কথা ভুলে যায়নি। 3 জন সন্দেহজনের মধ্যে 2 জনের নাম উল্লেখ করেছে কিশোর। আরেকজনকে? কিশোর 1 সেকেন্ড বলল রবিন। আরেকটা কাকে সন্দেহ করছো? 2 সুরঙ্গের পাল্লা তুলে ফেলেছে কিশোর। রবিনের কথা জবাব দিল না। অদৃশ্য হয়ে গেল সুরঙ্গের ভিতরে। বেশ জটিলই মনে হচ্ছে। সব শুনে বলল ডেভিস ক্রিস্টোফার। বর্ষা দেখে কিছু করা যায় কিনা। পরপর কয়েকটা ফোন করলেন তিনি বিভিন্ন জায়গায়। তারপর বেয়ারাকে ডেকে আইসক্রিম আনতে বললেন। বিশাল টেবিলে তার সামনে পড়ে থাকা খোলা ফাইলটা আবার টেনে নিতে নিতে বললেন, তোমরা খাও, আমি কাজটা সেরে নেই, খুব জরুরি। চিন্তা নেই, খবর এসে যাবে। ধীরে ধীরে খেলো ছেলেরা। কাজ করেই চলেছেন মিস্টার ক্রিস্টোফার। চুপচাপ বসে থেকে তাদের সময় আর কাটতে চাচ্ছে না, কথাও বলতে পারছে না। চিত্র পরিচালকের কাজের অসুবিধা হবে, অস্বস্তির পরিবেশ। কিশোর প্রায় বলেই ফেলেছিল, আমরা এখন যাই, বাড়ি গিয়ে ফোন করে খবর জেনে নেব। ঠিক এই সময় বাজলো ফোন। রিসিভার তুলে নিলেন মিস্টার ক্রিস্টোফার। নীরবে শুনতে লাগলেন ওপাশের কথা। শুনছেন, মাঝে মধ্যে হুহা করছেন। উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে ছেলেরা। মুসা কাত হয়ে গেছে একপাশে, যেন ওভাবে ঝুঁকে কান খাড়া করলে রিসিভারের কথা শোনা যাবে। অবশেষে রিসিভার না পেয়ে ছেলেদের দিকে তাকালেন মিস্টার ক্রিস্টোফার। খবর কিছু পেয়েছি, কিন্তু তোমাদের কেসে এটা কি করে ফিট হবে বুঝতে পারছি না। কি খবর স্যার? উত্তেজনার সামনে ঝুঁকে এলো কিশোর। আর ধৈর্য ধরতে পারছে না। মেক্সিকান ইমিগ্রেশন অথরিটির কাছে ফোন করেছিলাম, খোঁজ নিয়েছে ওরা। ফেব্রুয়ারির 10 তারিখে ক্যাপ্টেন শেটানুগার বোটে উঠেছিল বিঙ্গো উল্ফ। লা পাজে বন্দরে ছিল 2 দিন। 12ই ফেব্রুয়ারি রওনা হয়েছে। মাথা নোয়ালো কিশোর, ভ্রুকুটি করলো। থ্যাংক ইউ স্যার, বলল সে। ক্যাপ্টেন শেটানুগার বোট ডুবেছিল 17 তারিখে, নিঃসন্দেহে বাজা থেকে ফেরার পথে। স্যান পেড্রোতে ছিল এই সময় ঝড়ে পড়ে বোট। মুসা আর রবিনের দিকে তাকালো। আমার যা মনে হয় মেক্সিকোতে উপকূলের কাছেই কোথাও মাল চালান দেয়। তবে আমার চিত্র পরিচালকের দিকে ফিরল সে। সেবার বোধহয় কোনো কারণে মাল নামাতে পারেনি, ওগুলো নিয়ে আবার ফেরত আসছিল, কিংবা মিছে কথা বলছে উল্ফ। ক্যালকুলেটরগুলো আদৌ নেই জাহাজে। আপনার কি মনে হয় স্যার? বুঝতে পারছি না, হাসলেন মিস্টার ক্রিস্টোফার। প্রথমেই তো বললাম, এবার কেসটা বেশ জটিল, আমার কাছে পরিষ্কার হয়নি এখনো, বলে উঠল কিশোর। তো আমরা আজ যাই স্যার। এসো। দরজার দিকে চলল 3 গোয়েন্দা। পেছন থেকে চেয়ে আছেন চিত্র পরিচালক। মুচকে হাসি ফুটল ঠোঁটে। বিড়বিড় করলেন ছেলে একখান। ওর পেট থেকে কথা আদায় করা ফাইলটা টেনে নিলেন আবার।